আজ শুক্রবার নীলষষ্ঠীর ব্রত পালন করছেন কি আপনি? সন্তানের মঙ্গল কামনায় নীলের ঘরে বাতি প্রজ্বলন করছেন কি? চৈত্র মাসে এই লৌকিক পার্বণটি পালন করার আগে সামান্য কিছু নিয়ম জেনে নিন। এই দুটি নিয়ম পালন করলে আপনার সন্তানের অবশ্যই মঙ্গল হবে এবং ব্রত পালনের শ্রেষ্ঠ ফল লাভ করতে পারবেন। তাহলে কোন দুটি নিয়ম আপনি পালন করবেন তা আজকের পর্বে জেনে নিন। নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার ইতিকথায় আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের পর্বটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও, লাইক করে দিও, আর পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে পরবর্তী এই রকম কোনো ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। বন্ধুরা, সামান্য উপকরণের মাধ্যমে ঘরোয়া উপায়ে এই ব্রত পালন করা যায়। সন্তানের কল্যাণ কামনায় প্রজ্বলন করা হয় নীলের ঘরে বাতি। শুধু মনে রাখতে হবে কিছু নিয়ম, যেমন ধরো নীলষষ্ঠীর পুজোর অর্ঘ্যে রাখুন 5টা গোটা ফল। তার মধ্যে অবশ্যই নিবেদন করতে হবে বেল এবং বিন্ত সহকারে একটি কাঁচা আম। নৈবেদ্য ফল কেটে নিলেও পুজোর ডালিতে নিবেদন করুন গোটা ফল। নীলষষ্ঠীতে মহাদেবের পাশাপাশি পূজিত হয় দেবী নীলাবতী, নীলচণ্ডিকা। তাই পুজোর অর্ঘ্যে অবশ্যই রাখুন নীল অপরাজিতা। একান্ত না পাওয়া গেলেও সাদা অপরাজিতা রাখা যেতে পারে। অপরাজিতা ফুলের সঙ্গে সঙ্গে মহাদেবের প্রিয় ফুল আকন্দ ও হলুদ রঙের কলকে ফুল। সঙ্গে অবশ্যই অর্ঘ্য দিন অখণ্ড ত্রিপত্র বিল্বপত্র। মা ষষ্ঠীকে লাল ফুল নিবেদন করলে মহেশ্বরকে লাল ফুল খবরদার নিবেদন করবেন না। সন্তানের সুস্থতা কামনা করে নীলষষ্ঠীর মহাদেবকে অর্পণ করুন কালো তিল। সরাসরি নিবেদন করতে পারেন অথবা দুধ বা গঙ্গা জলের মধ্যে মিশিয়ে অর্পণ করতে পারেন। মহেশ্বরকে যদি গঙ্গা জল বা বিশুদ্ধ জল অর্পণ করেন তাহলে সেটা তামার পাত্রে রাখতে হবে, কিন্তু পঞ্চামৃত তামার পাত্রে নিবেদন করবেন না। পিতল বা কাঁসার পাত্রে নিবেদন করবেন। লোহা বা স্টিলের পাত্রেতেও নিবেদন করবেন না। দেবাদিদেব মহেশ্বরকে নৈবেদ্যে সাদা রঙের মিষ্টান্ন অবশ্যই রাখুন। নিবেদন করলে অখণ্ড আতপ চাল রাখুন। সবসময় উত্তর দিকে মুখ করে মহাদেবের পুজো করবেন। সম্ভব হলে দাঁড়িয়ে না থেকে বসে অর্ঘ্য নিবেদন করুন। নীলষষ্ঠী ব্রতে নীলের ঘরে বাতি অবশ্যই প্রজ্বলন করবেন সন্তানের মঙ্গল কামনায়। পুজো এবং ব্রত সমাপন হলে নীলষষ্ঠীর ব্রত কথা অবশ্যই শুনবেন, তাহলে আপনার সন্তানের মঙ্গল অবশ্যই হবে। আজকের পর্বটি এখানে শেষ করলাম। আরেকটি পর্ব নিয়ে তোমাদের কাছে পরবর্তী সময়ে আবার হাজির হয়ে যাব। ততক্ষণ তোমরা ভালো থাকো, অপরকে ভালো রাখতে সাহায্য করো।